আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আচ্ছা, অনেকেই জানেন যে অ্যানিচ্যাটের এজেন্টে আপডেট আসছে। প্লাস যারা জানেন না তাদের জন্য টিউটোরিয়াল বা যারা জানেন সবার জন্যই আরকি। সো এখন আমাদের আগের যে অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ছিল ওইটা আর কাজ করবে না। এখন নতুন করে আমাদের ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? সো আমরা এখান থেকে প্রোভাইডার এড করতে পারবো। এই যে এআই প্রোভাইডার এখান থেকে আপনার এখান থেকে কয়েকটা প্রোভাইডার এড করতে পারবেন। ওপেন রাউটার, দেন হচ্ছে ওপেন এআই, স্ট্রাইকো। সো আপনারা ওপেন এআই অথবা ওপেন রাউটার ইউজ করবেন। আর যারা আমার থেকে ডলারটা লোড করে নিতেন এখন তাদের জন্য আপনি ওপেন রাউটারটা ইউজ করতে পারেন। এইটায় আপনার যেমন ওই যে ভ্যাটটা বাঁচবে, কারণ ওপেন রাউটার ইদানিং ভ্যাট কাটে। সো ভ্যাটটাও সেভ করতে পারবেন, প্লাস হচ্ছে আপনি নিজেই লোড করতে পারবেন ওই রেডট পে দিয়ে। সো আমরা এখন ওপেন রাউটার দিয়েই অ্যাসিস্ট্যান্ট করবো আর কি, ট্রাই করবো ইনশাল্লাহ। তো এখানে আমাদের হচ্ছে ওপেন রাউটার সিলেক্ট করলাম, এখানে টাইটেল দিলাম। আপনার এমনি টাইটেল দিবেন, আমি যেহেতু টিউটোরিয়াল করতেছি সো টেস্ট পারপাস আর কি, অথবা আমি এখানে টিউটোরিয়াল দিতে পারি। সো এখানে প্রোভাইডার ওপেন রাউটার সিলেক্ট করলাম। সো আপনার যেটা প্রেফারেবল হয়, ভালো হয় আপনার জন্য, সেটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে এখানে মডেলটা দিতে হবে, এখানে এপিআই কি দিতে হবে। সো মডেল আর এপিআই কিটা কোথায় পাবেন সেটা আমরা এখন দেখব। এটা আমরা ওপেন রাউটারে চলে আসবো এখানে। আর এইটার আরেকটা সুবিধা হচ্ছে কি আপনার কস্টিংটা অনেক কমবে। ঠিক আছে? ওই যে ইনপুট টোকেনটা অনেক এখন কম কাটবে। ওইটা নেক্সট আমি দেখাচ্ছি। সো ফার্স্টে আপনার এখানে সেটিংস আসতে হবে। সেটিংস থেকে এপিআই কিতে আসবেন। ওপেন রাউটারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আপনারা আগে থেকেই। দেন হচ্ছে এখানে ক্রিয়েট এপিআই কি, আমার অনেকগুলো ক্রিয়েট করা আছে। সো আপনি এখানে একটা নাম দিলেন, লাইক অ্যানিচ্যাট দিতে পারেন। অথবা আপনি যে কোনো নাম দিতে পারেন। এখানে ক্রেডিটটা আনলিমিটেডই দিয়ে রাখবেন, বা আপনি যদি লিমিট করে দিতে চান সেটাও দিয়ে রাখতে পারেন। ঠিক আছে? এপিআই এর লিমিট যদি দিয়ে রাখতে পারেন যে 90 দিন পরে এই এপিআইটা আর কাজ করবে না, সো এটা আর দেওয়ার দরকার নেই। এইভাবেই আপনি ক্রিয়েট করতে পারবেন, বা যদি বুঝেন তাইলে সেভাবে আপনি এখানে কাস্টমাইজ করে দিতে পারেন। এখানে আমরা ক্রিয়েট দিলাম, এখানে একটা এপিআই কি পাবো, এটা কপি করে নেবেন। আর মডেলের জন্য হচ্ছে আপনারা এই যে এখানে মডেলে ক্লিক করবেন। আমরা আগে এপিআই কিটা এখানে বসাই দিই। এপিআই কিটা দিলাম, এখন মডেলটা নিব। মডেল নেওয়ার জন্য আপনি এখানে দেখেন আপনার এই যে ইনপুট টোকেন, আউটপুট আউটপুট কস্টিং বা ইনপুট কস্টিংটা কেমন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার যে মডেলটা ভালো লাগে, এখানে 600 প্লাস এআই মডেল আছে বিভিন্ন কোম্পানির। সো এখানে ওপেন এআই, দেন হচ্ছে জেমিনি, দেন হচ্ছে গ্রক, তারপরে যে ক্লড, মানে আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি এখানে পাবেন। ঠিক আছে? আপনি এখানে সার্চ করে দেখবেন যে আপনার কোনটা ভালো লাগে। সো আমরা আপাতত হয়তো আমরা জেমিনি দেখি, একটা দেখি। এখানে সার্চ করলে পাবেন। এইটা হচ্ছে কস্টিং আপনার ইনপুটে 50 সেন্ট, আউটপুটে $3। ঠিক আছে? তো আমরা আপাতত এইটাই ইউজ করি, বা আপনি যদি আরেকটু মানে এটা দেখেন যে পারফরম্যান্সও আবার কেমন, তাই না? ওইটাও একটু দেখার বিষয় আছে। সো যেটা আপনি ভালো মনে করেন সেটা আপনি নিবেন। এই যে এখান থেকে এখানে কপি বাটন আছে, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। ঠিক আছে? আমি আপাতত এইটা দিচ্ছি, বা আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন, বা যেটা পারফরম্যান্স ভালো হয় প্রয়োজনে ২-১ টা দেখে নিবেন। মানে আপনার যদি আগে থেকে পছন্দ থাকে এআই মডেল যেটা ভালো কাজ করে, ঠিক আছে? এবং রেটটাও আপনি এখানে দেখতে পারবেন আরকি। সো দেখে যেটা ভালো লাগে সেটা নিবেন। আমি আপাতত এইটাই দিচ্ছি। আর যদি আপনার পছন্দ না থাকে তাইলে আপনি GPT-5 মিনিটা দিতে পারেন। তারপরে আমি যেটা দিলাম সেটা দিতে পারেন। জেমিনির মডেলগুলাও ভালো কাজ করে। গ্রকের গুলা ভালো। ক্লাউডের গুলা টেক্সটের জন্য অসাধারণ। সো ক্লাউডের গুলাও আপনি ইউজ করতে পারেন। সো এখানে আপনি মডেলটা এখান থেকে কপি করে এখানে দিয়ে দিবেন। এখানে সেভ দিয়ে দিব। আচ্ছা, সেভ দেওয়ার পর আমাদের প্রোভাইডার অ্যাড হয়ে গেল। এখন হচ্ছে আমরা অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েট করব এখান থেকে।
দেন এখন হচ্ছে যে এখানে প্লাস, আগের মতোই প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে প্রোভাইডারটা সিলেক্ট করবেন। এই যে আমি এটা দিলাম টিউটোরিয়াল, যেটা কেবল অ্যাড করলাম। এখানে অ্যাসিস্ট্যান্টের নাম দিবেন, আমরা অ্যানিচ্যাট দিলাম। আমি এটা দিচ্ছি যাতে আমি পরবর্তীতে আবার ডিলিট করে দিতে পারি। আর এইখানে হচ্ছে আমরা এখন পুরো কনটেক্সটটা এখানে দিব না, ঠিক আছে? এখানে শুধু আপনার হচ্ছে ইনস্ট্রাকশনটা দিবেন, হ্যাঁ? এই যে সিম্পল যে আমরা ইনস্ট্রাকশনটা আগে ইউজ করতাম, আমি যদি একটা ওপেন করি এখান থেকে ইনস্ট্রাকশনটা কপি করে নিয়ে আসি। এই যে এইখানে এরকম সিম্পল একটা ইনস্ট্রাকশন দিবেন, বা আমাদেরটাও দিতে পারেন। আমাদেরটা লাগলে বললেন, আমরা হয়তো ভিডিওর সাথে অ্যাড করে দিব। সো এইটা জাস্ট সিম্পলি দিলেন, বা আপনি আপনার মতো করে দিবেন যে এআইটা আসলে মানে এই অ্যাসিস্ট্যান্টটা কি কাজ করবে, এর কাজ কি, সো সেইটা আপনি সেট করে দিলেন। দেন হচ্ছে এখন হচ্ছে আমরা অবশ্যই আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনার ওয়েবসাইট ইউআরএল অ্যাড করে দিবেন, প্লাস হচ্ছে ফাইল অ্যাড করবেন, ঠিক আছে? ফাইলে যদি ডকে লিখে রাখেন, সো ডক অ্যাড করে দিতে পারবেন। এখন এইখানে আরেকটা সুবিধা হচ্ছে আপনি বেশি ডাটা দিলেও প্রবলেম নাই, হ্যাঁ? কস্টিংটা আপনার বেশি কাটবে না, খুব বেশি কাটবে না আরকি। তো কনটেক্সট বেশি দিলে একটু কাটবে, বাট আগের মতো ওইরকম কাটবে না, ঠিক আছে? সো আপনি আপনার ওয়েবসাইটটা দিয়ে দিতে পারেন। আমরা ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই দেখে নিবেন যে ওয়েবসাইটটা যেন ওই যে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে ওইরকম থাকে। অনেকের ওয়েবসাইট থাকে ব্লক, হ্যাঁ? সো এআই বা ইন্টারনেট ওইটা, বা ওইটা ওই যে ওয়েব স্ক্রাপার দিয়ে স্ক্রাপ করা যায় না। কারণ আমরা যখন এখানে দিচ্ছি ওয়েবসাইটটা আসলে স্ক্রাপ করবে, ঠিক আছে? সো ওইটা দেখেন যে লক করা যাতে না থাকে, হ্যাঁ? ওইটা আপনার ডেভেলপারের থেকে আপনি শুনে নিতে পারেন। আর যদি আরও লিঙ্ক থাকে, দেখা গেছে আপনার ওয়েবসাইটের হোম পেজে কিছু ডাটা আছে, আরেকটা পেজে কিছু ডাটা আছে, যেমন প্রোডাক্ট পেজ আলাদা থাকে, তাই না? সো প্রত্যেকটা প্রোডাক্টের পেজ কিন্তু আলাদা আলাদা থাকে, মানে প্রোডাক্টের লিস্ট যেখানে আছে, তো সেইগুলো দিতে পারেন, বা আপনি এখানে ফাইলেও অ্যাড করে দিতে পারেন, হ্যাঁ? এইখানে আমাদের ওয়েবসাইটটা দিলাম। আর ফাইল আপনি এখানে কি কি ফাইল সাপোর্ট করে দেখি, পিডিএফ আছে, ডক্স আছে, এইচটিএমএল আছে, হ্যাঁ? ডট এমডি ফাইল সাপোর্ট করবে, টেক্সট ফাইল সাপোর্ট করবে, টিএক্সটি। সো এই ফাইল, এই ফরম্যাটের ফাইলগুলো আপনার বিজনেস সম্পর্কে ডেটা লিখে আপনি এখানে দিতে পারেন, বা এআই দিয়ে লিখে নিয়ে দিতে পারেন, অথবা ওয়েবসাইটের ইউআরএলগুলো দিবেন। লিখে দিলে অনেক সময় ভালো হবে, কারণ ওয়েবসাইটে একদম প্রপারলি থাকে না। সো যেভাবেই থাক আপনি দিয়ে দিতে পারেন আর কি। আমি আপাতত এটা দিচ্ছি না, আপাতত ওয়েবসাইটটাই দিচ্ছি দেখানোর জন্য। আর দিলে পরে এইভাবে ইনেবল করে এখানে অ্যাড করে সেভ করে দিবেন, ঠিক আছে? আমরা এটা সেভ করে দিই। আর এখন হচ্ছে আমরা তাইলে একটা ক্রিয়েট করলাম, কোনটা? এই যে এটা ক্রিয়েট করছি। এখন দেখবো যে আমরা এটা কিভাবে আমাদের আগের এআই এর সাথে চ্যাট ফ্লোর সাথে কানেক্ট করতে পারি। তো আমি এখানে একটা অ্যাসিস্ট্যান্ট আমার ছিল, বা আপনার যেটা আগে আছে সেটাই আপনি কাজ করতে পারবেন। জাস্ট এটা এখানে ডাবল ক্লিক করে ওপেন করবেন, এখানে জেনারেলে যাবেন, এখানে দেখেন এই যে লেগেসি আছে আর হচ্ছে নিউ এক্সপেরিয়েন্স, তাই না? সো এইখান থেকে এইটা সিলেক্ট করে দেন হচ্ছে এই যে আপনার অ্যাসিস্ট্যান্টটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমার এখানে ৩ টা আছে। সো এইখান থেকে আমরা অ্যানিচ্যাট টিউটোরিয়ালটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এটা ইনেবল করে দিবেন, ইনক্লুড প্রিভিয়াস মেসেজ। সো এটা দিলে পরে আপনার ওই যে প্রিভিয়াস মেসেজগুলো কনটেক্সট আকারে নিবে আর কি, হ্যাঁ? তো এটা এইভাবেই থাকবে আপাতত, যদি বুঝেন। এটা হচ্ছে আপনার এটার ইউজ কেস আমি এখনো এক্সপ্লোর করে দেখি নাই। এটা একটু আমারও একটু বোঝা লাগবে। সো এটা পরবর্তীতে দিব। আপাতত যেভাবে ছিল ফাংশনগুলো ওইভাবেই থাকবে, বা আপনি যেভাবে আগে ক্রিয়েট করতেন সেভাবেই ইউজ করবেন আর কি। বাকি এটা আমি এক্সপ্লোর করে দেন আপনাদেরকে আরেকটা টিউটোরিয়াল হয়তো ইনশাল্লাহ করে দিব, বা পরে জানিয়ে দিব। আর এখানে বাকি যেভাবে ছিল সেভাবেই, জাস্ট হচ্ছে আপনি এখান থেকে নিউ এক্সপেরিয়েন্সে এসে আপনার অ্যাসিস্ট্যান্টটা যেটা ক্রিয়েট করলেন সেটা সিলেক্ট করে দিবেন, হ্যাঁ? দেন এখানে সেভ দিয়ে দিবেন। তো সেভ দিয়ে দিলে বাকি সব কিছু আগের মতো কাজ করবে। এখান থেকে আপনি টেস্টও করে দেখতে পারেন যে এটা আসলে কাজ করে কিনা। আচ্ছা, আমি সেভ দিছিলাম কিনা শিওর না, দেখি। এই যে হ্যাঁ, কাজ করছে। এটা অনেক মোটামুটি ফাস্টও আছে, ঠিক আছে? তো মডেল কোনটা ফাস্ট এটাও আপনি হচ্ছে এআই এর থেকেই জেনে নিতে পারেন, যে আপনার এআই অ্যাসিস্ট্যান্টের জন্য কোনটা আপনার
টার্গেট ল্যাঙ্গুয়েজ, যেমন আপনার কাস্টমারকে বাংলায় রিপ্লাই করতে হবে। সো সেটাও আপনি এআইকে বলে কোন মডেলটা আপনার জন্য ভালো হবে, কয়েকটা মডেল সাজেস্ট করতে বলবেন। সো সেইগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন আরকি। আর আপনি যদি আগে থেকেই জানেন কোনটা ইউজ করবেন তাইলে তো ভালো। তো তাইলে এটা কাজ করতেছে। এখন হচ্ছে বাকি আগের মতোই আপনার তাইলে এই অ্যাসিস্ট্যান্টে যদি আগে থেকে কানেক্ট করা থাকে ফেসবুক-টেসবুক তাইলে তো আছেই। না থাকলে আবার কানেক্ট করে নিবেন। ঠিক আছে? আর এখানে আপনার কস্টিংটা কিন্তু অনেক কমবে, হ্যাঁ? আগের থেকে। সো ধন্যবাদ। এরপরও কোনো হেল্প লাগলে বা আ ইয়ে লাগলে আমাকে জানায়েন। আমরা আছি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।